আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ফেঙ্গাল ঘূর্ণিঝড়টি সৌদি আরব থেকে নামকরণ করা হয়েছে। তো আগামী 27 নভেম্বর সন্ধ্যার পর কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভারত এবং শ্রীলঙ্কার এই অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে আগামী 28 ও 29 নভেম্বর বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, অথবা এই ভিডিওর শেষের অংশে এই বিগত 2 দিনে কী পরিমাণ বেশি সম্ভাবনা থাকবে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমরা প্রথমে লক্ষ্য করব এই ঘূর্ণিঝড়টি কোথা থেকে উৎপন্ন হয় এবং কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে যদি আমরা 25 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব মধ্য বঙ্গোপসাগরে এবং কি শ্রীলঙ্কার সামনে কিন্তু আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ থেকে কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তন কিন্তু তৈরি হচ্ছে দিকে কিন্তু দেখতে পারতেছেন। তো পরবর্তীতে কিন্তু এটা গতি বৃদ্ধি করে গভীর বৃষ্টি বা গভীর নিম্নচাপ আকারে কিন্তু এদিকে এগিয়ে আসবে। তো পরবর্তীতে এটা উপকূলীয় অঞ্চল অতিক্রম করার সময় কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে, যেটার নামকরণ হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তো আপাতত দেখা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। তবে আগামী 2 দিন যে আমরা ঘূর্ণিঝড়টি লক্ষ্য করেছিলাম তখন কিন্তু এর গতিপথ বা এর শক্তি কিন্তু কিছুটা বৃদ্ধি ছিল এবং কি আজকে দেখতেছি কিছুটা কিন্তু নিম্নমুখী হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এর ফলেও কিন্তু এটা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি। তো এদিকে যদি লক্ষ্য করি 24 তারিখ রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে বঙ্গোপসাগরে কিন্তু এটা অবস্থান করতেছে গভীর নিম্নচাপ আকারে। পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে দিকে শ্রীলঙ্কা এবং কি ভারতের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এদিকে কিন্তু আগামী 26 তারিখ থেকে কিন্তু গভীর বৃষ্টি কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু থাকবে এদিকে শ্রীলঙ্কা এবং কি ভারতে কিন্তু 26 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। তবে এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু 27 তারিখে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে 25 নভেম্বর দুপুর রাত্রের দিকে শেষ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে এবং কি এর কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি করতেছে এবং কি এর গভীর নিম্নচাপ কিন্তু ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং কি ভারতের এই অংশে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তবে এর যে গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবেই সৃষ্টি করবে বৃষ্টি, যেটা ভিডিও শেষের অংশে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। তো আপাতত দেখা যাচ্ছে এদিকে 26 তারিখে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তো 26 তারিখ দুপুর সকাল 11টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব উপকূলীয় অঞ্চল থেকে কিন্তু বেশি একটা দূরে অবস্থান করতেছে না এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এর যে কেন্দ্রস্থল এটা কিন্তু অনেক দূরে অবস্থান করতেছে এবং কি এর যে ঝাপসা বা এর যে ঝাপসা এটা কিন্তু ইতিমধ্যে 26 তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে ভারত এবং কি শ্রীলঙ্কা কিন্তু প্রবেশ করবে এবং কি বাংলাদেশে কিন্তু 27 নভেম্বর রাত্রে থেকে কিন্তু এর দাপট উপকূলীয় অঞ্চলে কিন্তু থাকবে। আগামী 27 নভেম্বর রাত্রের পর থেকে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 26 তারিখ বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এর গতি কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি করতেছে। এদিকে দেখতে পাচ্ছেন 50 কিলোমিটার কিন্তু এর গতি উঠে যাচ্ছে, অর্থাৎ বা এর বেশি কিন্তু গতি কিন্তু এটা এক্সিভ করতে ফেলতেছে। অর্থাৎ আপাতত দেখা যাচ্ছে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাই অনেকটাই বেশি এবং আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতে কিন্তু এই অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। তবে এর ফলে কিন্তু বাংলাদেশেও ভারী বেশি সম্ভাবনা রয়েছে। তো এদিকে যদি আমরা 27 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 27 তারিখ বিকালের দিকে যদি লক্ষ্য করি বা রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এই ঘূর্ণিঝড়টি কিন্তু এদিকে উপকূলীয় অঞ্চলে কিন্তু আছড়ে পড়তেছে। আপাতত দেখা যাচ্ছে 27 তারিখ মধ্যরাতের পরে কিন্তু এটা পুরোদমে ভারতের এই অংশে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই আপাতত কিন্তু দেখা যাচ্ছে। এর পরবর্তী যদি 28 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো 28 তারিখে কিন্তু এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বা গভীর নিম্নচাপ আকারে কিন্তু ভারত এবং শ্রীলঙ্কা এবং কি পরবর্তীতে বাংলাদেশে কিন্তু অবস্থান করবে। এর বৃষ্টি কিন্তু পরবর্তীতে দিকে অবস্থান করবে। তো আমরা যদি বৃষ্টি মোড়ে আসার পর যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো বৃষ্টি মোড়ে আসার পর যদি আমরা বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি কিন্তু তৈরি করবে এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের নিম্নচাপ কিন্তু এদিকে গভীর বৃষ্টি বা ভারী বৃষ্টি কিন্তু তৈরি করবে এদিকে দেখতে পাচ্ছেন। বিশেষ করে এদিকে 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর সকাল 11টার সময় যদি লক্ষ্য করি চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বাগেরহাটে কিন্তু অতি ভারী বৃষ্টি কিন্তু এদিকে তৈরি করতেছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল আপাতত দেখা যাচ্ছে। এছাড়া এদিকে খাগড়াছড়ি, রাঙামাটিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 28 নভেম্বর রোজ বৃহস্পতিবার
সকাল 11টার সময়। তো এর পরবর্তীতে যদি 28 নভেম্বর বিকালের দিকে লক্ষ্য করি, বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে। এদিকে কিন্তু দেখতেছেন। তবে চট্টগ্রামের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি থাকবে 28 নভেম্বর বিকেল 4টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দিকে 28 নভেম্বর রাত 9টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখব চট্টগ্রামে কিন্তু ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। এদিকে দেখবেন চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবন, টেকনাফও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থেকেই যাচ্ছে। সন্ধ্যা রাত 9টার সময় কিন্তু এদিকে ভারী বৃষ্টি থেকেই যাচ্ছে। এর পরবর্তীতে যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত রাত 1টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে কক্সবাজার, বান্দরবন, টেকনাফ, চট্টগ্রাম, রাঙামাটিতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে রাত 1টার সময় দেখতে এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, টেকনাফে কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে রাত 1টার সময়। তো এর পরবর্তীতে 29 নভেম্বর রোজ শুক্রবার ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়িতে কিন্তু বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এছাড়া এর পরবর্তীতে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে অনেকটাই সরে যাচ্ছে। এদিকে কিন্তু মিয়ানমারের দিকে কিন্তু অনেকটাই এগিয়ে আসতেছে এই নিম্নচাপ আপাতত কিন্তু দেখা যাচ্ছে। তো যেহেতু সামনে 8 থেকে 10 দিন রয়েছে, এটা কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে বা এর কিছুটা পরিবর্তন কিন্তু হবে। তবে গভীর বৃষ্টি বা ভারী বৃষ্টি কিন্তু আগামী 28 নভেম্বর এবং 29 নভেম্বর কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি থাকবে, যা আগে থেকেই জানা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি, তাহলে দেখবো এদিকে 29 নভেম্বর বিকালের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো টেকনাফ বা এর আশপাশে কিন্তু থাকতেছে বৃষ্টি। তো এর পরবর্তীতে যদি আমরা 30 তারিখের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু এর বৃষ্টি কিন্তু অনেকটাই বাংলাদেশ থেকে নেমে যাচ্ছে। তবে এদিকে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবনে কিন্তু হালকা ঝাপটা বৃষ্টি কিন্তু এদিকে থেকেই যাচ্ছে। এদিকে ঢাকাতেও কিন্তু হালকা পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তো আগামী নভেম্বরের 25 তারিখে কিন্তু আস্তে আস্তে বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল তৈরি হবে, যা 27 নভেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ভারতে এই অংশে আসতে পড়বে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তবে এর ফলে কিন্তু আগামী 29 বা 28 নভেম্বর কিন্তু বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে, এদিকে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত কিন্তু দেখা যাচ্ছে ওয়েন্ডি থেকে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল পুরোদমে কিন্তু ভারতেই আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু সামনের 5 থেকে 6 দিন রয়েছে, কিছুটা কিন্তু পরিবর্তন হতে পারে। তো যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু সর্বশেষ যদি কিছুটা পরিবর্তন হয়, তাহলে কিন্তু অবশ্যই আমরা পরবর্তী কিন্তু নিউজ নিয়ে আসবো। তো আপাতত দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় ফেঙ্গাল কিন্তু ভারতের এই অংশে কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে কিন্তু বাংলাদেশ আগামী 2 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28 নভেম্বর এবং 29 নভেম্বর। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ দিয়ে যেসব জেলাগুলো রয়েছে, বঙ্গোপসাগরের আশপাশ দিয়ে যে জেলাগুলো রয়েছে, এই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী এই 2 দিন। এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাব কিন্তু এই 2 দিনের দিকে কিন্তু থাকবে এবং 30 তারিখ সকাল থেকে কিন্তু আস্তে আস্তে দিক থেকে কিন্তু মেঘ অনেকটাই সরে যাবে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।